আমি একটা জিনিস বুঝি, নিজে বাঁচলে পাবেন না। আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। মানবের জীবনে কিছু সিচুয়েশন এমন আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়, আর মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সবকিছু যে আমাদের মন মতো পছন্দের হবে এমন কোনো কথা নাই। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে ছোট্ট ভাই হিসেবে একটা কথা বলি। মনে করেন আপনারা ফ্যামিলির, আপনার পরিবারের যারা আছে তাদের কথা একটু কল্পনা করেন, তাদের কথা একটু ভাবেন। আপনার স্ত্রী, পুত্র, ছেলের বউ, মেয়ে, নাতি নাতনি নিয়ে আপনি লঞ্চে করে কোথাও যাচ্ছেন, সাগরের মাঝখানে লঞ্চটা ডুবে যাচ্ছে। এবার ডুবে গেল, সবাই ওখানের ভিতরে। আপনি এই 5টা জন ফ্যামিলির ব্যক্তির ভিতরে আপনি কি দেখে দেখে বাঁচাবেন নাকি যারে পান তারে বাঁচাবেন? দেখে দেখে বাঁচানোর কোনো সুযোগ নাই। এখানের ভিতর আপনার সবচাইতে একটা প্রিয় হচ্ছে নাতনি। এবার আপনি একজনকে বের করলেন, আপনিও তো একটা মানুষ, আপনারা তো নিঃশ্বাসের একটা লেভেল আছে, সারাক্ষণ তো আপনি পানির নিচে থাকতে চাইলেও পারবেন না। একজনকে বাঁচালেন, আপনার বিবেক বলছে এই নিঃশ্বাসে আমি আরেকজনকে হয়তো বাঁচাতে পারবো, আপনি আরেকজনকে টেনে বের করলেন। এবার আপনার বিবেক আপনাকে, আপনার ব্রেন সিগন্যাল দিচ্ছে উঠে যা, নাহলে তুইও মরে যাবি, উঠে যা, আপনি মরে যাবেন, এইভাবে আপনাকে সিগন্যাল দিচ্ছে। এবার বলেন আপনি কি থাকতে পারবেন না উঠে যাবেন? ভালোবাসা কই গেল? ভালোবাসা কই গেল? এই যে প্রিয় মানুষগুলো আপনার চোখের সামনে লঞ্চের নিচে চলে যাচ্ছে, পানির নিচে চলে যাচ্ছে, আপনার মন চাচ্ছে বাঁচাতে, কিন্তু আপনার বিবেক বলছে তুমি যদি বাঁচাতে যাও